আসসালামু আলাইকুম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির বিস্তারিত বলব, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন এবং যারা চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 12 মার্চ 2025 খ্রিস্টাব্দে। বিজ্ঞপ্তির বিস্তারিত বলছি। ক্রমিক নং 1 পদের নাম সিনিয়র নকশাবিদ, পদের সংখ্যা 4টি। এখানে যোগ্যতা লাগবে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। 2 নম্বর ক্রমিক রয়েছে পরিসংখ্যান সহকারী, পদের সংখ্যা 85টি। যোগ্যতা পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। 3 নম্বর ক্রমিক রয়েছে ইনুমারেটর, পদের সংখ্যা 4টি। যোগ্যতা পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। 4 নম্বর ক্রমিক রয়েছে জুনিয়র পরিসংখ্যান সহকারী, পদের সংখ্যা 226টি। যোগ্যতা পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 5 নম্বর ক্রমিক রয়েছে এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা 11টি। যোগ্যতা পরিসংখ্যান অর্থনীতি বা গণিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 6 নম্বর ক্রমিকে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 10টি। বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 7 নম্বর ক্রমিক রয়েছে নকশাবিদ, পদের সংখ্যা 3টি। এখানে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান সহ বিজ্ঞানে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 8 নম্বর ক্রমিকে হিসাবরক্ষক, মানে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ হতে হবে। 9 নম্বর ক্রমিক রয়েছে উচ্চমান সহকারী, পদের সংখ্যা 8টি। স্নাতক বা সমমানের ডিগ্রি এবং বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ হতে হবে। 10 নম্বর ক্রমিকে ক্যাশিয়ার, পদের সংখ্যা 2টি। বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার বেসিক কোর্সে উত্তীর্ণ হতে হবে। 11 নম্বর ক্রমিকে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 9টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পাস হতে হবে। ষাটলিপি এবং কম্পিউটার মুদ্রাক্ষর কোর্সে উত্তীর্ণ। ষাটলিপিতে গতি বাংলায় 35 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। 12 নম্বরে জুনিয়র নকশাবিদ, পদের সংখ্যা 9টি। এখানে ড্রাফটম্যানশিপের ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ হতে হবে। 13 নম্বরে কম্পোজিটর, পদের সংখ্যা 4টি। স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার বেসিক ধারণা কোর্সে উত্তীর্ণ হতে হবে। 14 নম্বর ক্রমকে স্টোর কিপার, পদের সংখ্যা 1টি। স্নাতক বা সমমানের ডিগ্রি। 15 নম্বর ক্রম করেছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, পদের সংখ্যা 42টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 16 নম্বর ক্রম করেছে ডুয়েল ডাটা অপারেটর, পদের সংখ্যা 12টি। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পাস হতে হবে। কম্পিউটার স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 17 নম্বরে কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 10টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পাস, কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন এবং বাংলা এবং ইংরেজিতে কমপক্ষে 20 শব্দের গতি থাকতে হবে। 18 নম্বরে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 23টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন এবং গতি থাকতে হবে বাংলা এবং ইংরেজিতে উভয় ক্ষেত্রেই 20 শব্দ থাকতে হবে। 19 নম্বর ক্রমিকে বুক বাইন্ডার, পদের সংখ্যা 3টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পাস হতে হবে এবং পাবলিকেশন এবং স্টেশনের বাধাই কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 20 নম্বরে গাড়ি চালক, পদের সংখ্যা 5টি। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পাস হতে হবে। হালকা বা ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 1-3-2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন 18 বছর হতে হবে এবং সর্বোচ্চ 32 বছর। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। লিখিত প্রয়োজনে বাছাই পরীক্ষা সহ মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে। এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্য পদে পূরণের ক্ষেত্রে ক্রমিক নং 6 এবং ক্রমিক নং 15 বর্ণিত পদের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হবে এবং অন্যান্য ক্রমিক বর্ণিত পদের ক্ষেত্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্মচারী নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হবে। অনলাইনে প্রকৃত আবেদনের কোটাধার যাবতীয় তথ্য দিতে হবে। প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক বা সমপদমর্যাদা সম্পন্ন দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে।
অনলাইনে আবেদন পূরণ করতে হবে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র দাখিল করতে হবে তার মধ্যে রয়েছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্রের কপি, প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের কপি, নাগরিকত্ব সনদপত্র। অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলাসহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইনে আবেদন ফর্মে এবং পরবর্তীতে সেভাবে লিখতে হবে। অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছুক হলে bbs.teletalk.com.bd এই ওয়েবসাইটে এবং আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা অনলাইনে আবেদন শুরু হবে 16 মার্চ 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায় এবং আবেদন শেষ হবে 5 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে। কেবলমাত্র উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। SMS প্রদানের নিয়মাবলী। যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর একটি অ্যাপ্লিকেন্ট কপি পাবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ বিজ্ঞপ্তির ক্রমিক নং 1 পদের জন্য পরীক্ষার ফি বাবদ 150 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 18 টাকা সমট 168 টাকা এবং আবেদন 72 ঘন্টার মধ্যে জমা দিবেন এবং বিজ্ঞপ্তির ক্রমিক নং 2 থেকে 20-এর প্রতি পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সমট 112 টাকা আবেদনের 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের অনগ্রসর যেমন ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সমট 56 টাকা আবেদনের অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি bbs.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। SMS-এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষার কেন্দ্রের স্থান ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র পরবর্তীতে SMS-এর মাধ্যমে জানানো হবে। বিশেষ দ্রষ্টব্য, অত্র বিজ্ঞাপনে বর্ণিত 20 ক্যাটাগরির 472টি পদ ইতপূর্বে বিজ্ঞপ্তিতে 21 ক্যাটাগরির 714টি পদ এবং 7 ক্যাটাগরির 134টি পদে অতিরিক্ত। ধন্যবাদ বন্ধুরা। এরকম আর চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া থাকবে, এখানে যোগাযোগ করবেন। এক্ষেত্রে আপনাদের আবেদন আমরা এখান থেকে করে দিব। অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। বন্ধুরা যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন। ধন্যবাদ।